সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যস্ততা সামলে আমি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো প্রথমেই ঠাকুর ঘর থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর এই যে গোপালসোনার সেবা দেওয়ার জন্য ঠাকুর ঘরে এসে কি বলতো, গোপালসোনার মানে মুখটা আর কি ভেজে কাপড় দিয়ে প্রথমে সকালবেলায় পরিষ্কার করে দিই। তারপর এই যে দেখতেই পাচ্ছ বিস্কুটের কৌটো নামানো আছে। তো গোপালসোনাদের সেবার জন্য আর কি বিস্কুট আর মিচড়ির শরবত দিই সকালবেলা। আর এই যে শীতকাল আসছে, এরপর না শীতকালে আর কি গোপালসোনাদের সকালবেলায় মিচড়ির শরবত না দিয়ে আর দুধ দেওয়া হয়। তো এদিকে সকালবেলায় সেবা দেওয়ার জন্য জল আর বিস্কুটটা রেডি করে নিলাম। তারপর তুলসী পাতা দিয়ে দেবো। আর জানো তো, সকালবেলা না এই গোপালসোনার সেবাটা রোজ বড় মাই দেয়, কিন্তু বড় মা বাড়িতে না থাকায় আমি গোপালসোনার সকালের সেবাটা দিচ্ছি আর কি। তো কালকে সন্ধ্যাবেলাও করেছিলাম, সন্ধ্যা দেখি গোপালসোনাদের শুইয়ে দিয়েছিলাম। তো এদিকে তারপর ঠাকুর ঘরে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম। তো কী বলো তো, সকাল সকাল ঠাকুর ঘরে এলে না মনটা খুব ভালো হয়ে যায়। আর দেখবে ঠাকুর ঘর থেকে দিনটা শুরু করলে সত্যিই দিনটা খুব ভালো যায়। আর গোপালসোনার সেবা করতে পাই আর না পাই, তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম সেরে নিই। তারপরেই আর কি সংসারের অন্যান্য কাজগুলো করে থাকি। তারপর এদিকে দেখো গোপালসোনার যে সাজগুলো কালকে সন্ধ্যাবেলায় খুলে দিয়েছিলাম সেগুলো সব আবার পরিয়ে দিলাম। তো ওই যে গলার হারগুলো খুলে রাখি, আর এই যে গোপালসোনার যে চুলটা আছে সেটাও খুলে রাখি। আর কি বলো তো, রাত্রেবেলায় যখন গোপালসোনাকে শয়ন দেওয়া হয় তখন না এগুলো খুলে দিই, কেননা এগুলো পরে শোলে আর কি, যাতে গোপালসোনার কোনো অসুবিধা না হয়। তো এদিকে সকালে রোজকার কাজ সেরে নিয়েছি। দেখতেই পাচ্ছ মিক্সার গ্রাইন্ডারের কৌটোর মধ্যে এখন আমি পোস্ত ঢেলে নিচ্ছি। তো প্রথমে কি বলো তো, কালকে তো আনাজগুলো কেটে রেখেছিলাম। তোমরা যারা আমার ব্লগ রোজ দেখো তারা নিশ্চয়ই দেখেছো। তো আজকে সকাল থেকেই রান্না তোড়জোড় আরম্ভ। আর রোজকার যে কাজগুলো করি সেগুলো তো তোমাদের সঙ্গে প্রতিদিনই শেয়ার করি। তো ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, মোছা, এগুলো আজকে আর শেয়ার করলাম না। তো আজকে শুধু রান্নাবান্না আর ভাইফোঁটা। তো আজ তো ভাইফোঁটা, আর জানো তো আমার তো ভাই নেই, তো সেই জন্য আমার কোনো ভাই আর কি ফোঁটা নিতে আসবে না। তো নিজের না থাকলেও হয়তো পিসির ছেলে বা জ্যাঠার ছেলেরা আসে, কিন্তু এবছর তারা কেউই আসবে না। তো সেই জন্য আমার ভাই কোনো ভাই তো আসবে না। তো যাই হোক, বড় মা ওদের ভাই, বড় মা তো গেছে ভাইদের ফোঁটা দিতে। আর আমার পিসশাশুড়ি মা আসবেন, ননদ আসবেন, আর আমার শাশুড়ি মার আর কি ভাই আসবে ফোঁটা নিতে। তো সেই জন্য খাবার দাবারগুলো তো রেডি করতেই হবে। তো আমি এদিকে করলাম, পোস্তটা বেটে নিয়েছি। আর ওদিকে কুকারের মধ্যে আলু আর কলাই সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এদিকে আবার দেখো ওই মিক্সি গ্রাইন্ডার আর কি কৌটোতে ঘুগনির আর কি মশলাটা ঠিক করে নিয়েছি। তো দুটো টমেটো দেবো, শুকনো লঙ্কা আর আদা দিয়ে আর বেটে নিয়ে চলে এলাম। তো এদিকে মশলা বাটা রেডি হয়ে গেছে আর কি, মশলা বাটা সেদ্ধ করে দেওয়া এগুলো সব হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আর এই যে 2 প্যাকেট সুজি দিয়ে দিলাম। তো প্রথমে ভাবলাম সুজিটাই করে নিই। আর কি বলো তো, সুজিটা তো একটু বেশি করে ভাজতে হয়, আর না এই সুজিটা ভাজতে আমার অনেকক্ষণ সময় লেগেছিলো। কী বলো তো, গ্যাসের ফ্লেমটা আর কি কমিয়ে দিয়েছিলাম, দিয়ে আস্তে আস্তে বারে বারে নাড়াচাড়া করে ভাজা করছিলাম। আর 2 প্যাকেট না করলে তো আমাদের বাড়িতে হবে না, যেহেতু অনেকজন সদস্য যেমন তেমন, আবার বাড়তি সবাই আসবে, তো সবাইকে আর কি দেওয়া হবে, ফোঁটা দেওয়ার সময় দেওয়া হবে। তো সুজি, ঘুগনি, মিষ্টি, লুচি এইসবই আর কি। তো তারপর দেখো সুজিটা আর কি ভালো করে ভেজে আর এর মধ্যে জল দিয়ে দিলাম। আর মিষ্টির মধ্যে জানো তো সীতাভোগ, মিহিদানা, ল্যাংচা, চিত্তরঞ্জন এইসব ছিল আর কি। তো 2 দিন আগে থাকতেই এনে রাখা হয়েছিল, কেননা এই ভাইফোঁটার সিজনে মিষ্টির দোকানে এত ভিড় যে মিষ্টি আর কি নিতে গেলে লাইন দিতে হয়। তো যেহেতু ফ্রিজে রাখা হয় মিষ্টি, সেই জন্য 2 দিন আগে থাকতে এনে আর ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল।
তো এদিকে সুজিটা বেশ টান টান করে নামিয়ে আর থালার মধ্যে ঢেলে দিলাম, তারপর পিস করে নিয়েছিলাম। তো এদিকে তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে 5 ফোড়ন তেজপাতা দিয়ে আর এই যে বেটে রাখা মশলাটা ঢেলে দিলাম। তো টমেটোটা আমি বেটে নিয়েছিলাম একবারে যাতে সুবিধা হয় সেই জন্য। তো তারপর এটা দিয়ে দিলাম আর কি, টমেটো আদা লঙ্কাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর কি বলতো, একে একে এর মধ্যে আর কি হলুদ, নুন, জিরে গুঁড়ো, চিনি এগুলো সব দিয়ে দেব। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আর কি তারপর দেখো ওদিকের বড় জায়গাটার মধ্যে ওই সেদ্ধ করে রাখা আলু আর মটর কলাইটা ঢেলে রেখেছি। তো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেলে তারপর ওদিকে বড় জায়গাটার মধ্যে ঢেলে দেব, নাহলে অনেকটা পরিমাণ ঘুগনি তো এই কড়াইয়ের মধ্যে না একদম ধরবে না। আর বেশি পরিমাণ কিছু রান্না করলে এইভাবেই করি আর কি। তো বড় জায়গার মধ্যে ঢেলে নিয়ে আর মশলাটা কষিয়ে দিয়ে দিই, তো তাহলে সুবিধা হয়। তো এদিকে দেখো মশলাটা কষিয়ে আর এই যে জায়গাটার মধ্যে দিয়ে দিলাম। তো কি বলো তো, মানে গ্যাসের ওভেনে আর কি ওভেনটা জেলে দিয়েছি, তলাটা আর কি হবে, আর অল্প অল্প করে জল দিয়ে দেবো, তাহলে একসাথে মিক্সড হয়ে যাবে। আর কি বলো তো, বাটিতে যখন একে একে বাড়া হয় না, ওই ঝোলের পরিমাণটা কমে যায়। তো সেই জন্য কী করি, একটু বেশি করেই ঝোলটা করতে হয়, না হলে শুধু আলু আর কলাই রয়ে যায় আর কি। তো সেই জন্যই আর কি দেখো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, তাহলে সবটা একসাথে মিশে যাবে। আর এইদিকে কি বলতো, কড়াইটা ধুয়ে দিয়ে উনানে বসিয়ে দেবো। এরপর তো লুচিগুলো ছাঁকতে হবে, লুচি বেলা হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইয়ে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। তো অনেকগুলো লুচি ছাঁকবো বলে না আর মানে উনানে বসিয়ে দিলাম, তো দেরি হবে। তারপর কি বলো তো, আমাদের তো মানে যে রান্না করার কাঠ অনেক পরিমাণে থাকে, তো সেই জন্য ভাবলাম উনানেতেই লুচিগুলো করি। তো কালকে রাতেই আটাটা মেখে রেখেছিলাম। আর জানো তো, প্রত্যেকটা লুচি না খুব সুন্দরভাবে ফুলেছিল। তো ওই 2 হাঁড়ির মতো লুচি ছাঁকা হয়েছিল। তো মা বেলে দিচ্ছিল আর আমি লুচি ছাঁকছিলাম। তো দেখো প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিল। তো যাই হোক, লুচিগুলো সব ছেঁকে নিলাম একে একে। তো তখনও না বড় মা আসেনি। তো লুচিগুলো করার পরই আর কি তারপর বড় মা বাবার বাড়ি থেকে চলে এসেছিলো। তো রান্নাটা বাদ বাকি যে রান্নাটা ওটা বড় মাই করেছিল দুপুরে, তো আমি আর করিনি। তো সকালবেলার যে রান্নাগুলো সেগুলোই আজকে করলাম। তো এখন যাই হোক, আমি অনেকটা রান্নায় শিখে গেছি, এখন অতটা অসুবিধা হয় না। তো তারপর দেখো লুচিগুলো সব ছেঁকে নিয়ে কড়াইয়ের মধ্যে বেগুন ভাজতে দিয়ে দিয়েছি। তো বেগুন ভাজাটা আর কি দুপুরের জন্য ভাতের সঙ্গে দেওয়া হবে। তো এদিকে পটলটা আর কুমড়োটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো নুন হলুদ মাখিয়ে রাখলে কী বলো তো, তেলটা কম লাগে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এদিকে বেগুনগুলো সব লাল লাল করে ভেজে নিচ্ছি। আর কি বলো তো, বেশি মানে যাতে মানে নাড়াচাড়া করছি যাতে একটার সঙ্গে একটা ধরে না যায়। কি বলো তো, বেশ জোরে তো ওই উনুনটা জ্বলছিল, তো না নাড়াচাড়া করলে না পুড়ে যেত আর কি। তো সেই জন্য ভালো করে দেখো উল্টে আর লাল লাল করে বেগুনগুলো ভেজে আর তুলে নিয়েছি। কি বলো তো, ওই লুচি ছাকার পর তেলটা তো গরমই ছিল আর তাড়াতাড়ি করেই বেগুনগুলো ভাজা হয়ে গেল। তো বড় মা বলে এখন ভাজাভুজিগুলো করতে হবে না, ভাতটা বসিয়ে দিই তারপরে আর কি ভাজাভুজিগুলো করব। তো আমি বললাম এখন তো উনানটা ভালোই জ্বলছে আর তেলটাও বেশ গরম আছে, তাহলে যতগুলো দুপুরের ভাজাভুজি হবে সব আমি করে দিচ্ছি। তো বড় মাই এসে, আজ তো বৃহস্পতিবার ছিল, লক্ষ্মী পূজা ছিল, তো বড় মা বাপের বাড়ি থেকে এসে লক্ষ্মী পূজাটা করেছিল। তো সেই জন্য আমাকে আর আজকে পূজাটা করতে হয়নি। তো আমি এদিকে রান্নার দিকটা ততক্ষণ সামালছিলাম। তারপর ছেলে না আজকে সকালে যে ঘুম থেকে উঠেছিল তারপর আর ঘুমায়নি। তো ছেলে তো জেগেছিল আর ছেলে তখন মেয়ের সাথে আর কি খেলা করছিল। তো সকাল থেকে সমানে 2 ভাই বোনে খেলা করেছে। তো কী বলো তো, মেয়ে বাড়িতে থাকলে আমার অনেকটাই আর কি সুবিধা হয়। তো এদিকে দেখো পটলগুলো ভেজে নিচ্ছি। তো পটলগুলো ভেজে তুলে নিয়ে এদিকে কুমড়োটা ভাজতে দিয়ে দিয়েছি। আর জানো তো, তেলটা গরম থাকার জন্য না কুমড়োগুলো একটু পাতলা পাতলা কাটা ছিল, তো খুব তাড়াতাড়ি আর কি কুমড়োটা ভাজা হয়ে গিয়েছিলো। তো 3 রকম ভাজা আমার মানে কমপ্লিট হয়ে গেল। তো এদিকে আমার পিসশাশুড়ি মাও এসেছিলেন ফোঁটা দেওয়ার জন্য, আর এদিকে জেঠু বসেছিল। তো সব ফোঁটার জিনিসপত্র রেডি করে লুচি মিষ্টি ঘুগনি সব দেখো প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি। তো এদিকে পিসিমার ফোঁটা দেওয়ার পর আমার মেয়েও আর কি জেঠুকে ফোঁটা দিয়েছিল। তো এদিকে কি বলো তো, জেঠু তো আমাদের বাড়ির সবার বড়, তাই জেঠুকে দিয়েই আর কি ফোঁটাটা আরম্ভ করা হলো। আর পিসিমা না জেঠুর থেকেও বড় হয় আর কি। তো
তো পিসিমা আজকে সকালেই এসেছিলেন আর কি, আর আমার ননদও এসেছিলো আজকে সকালেই। তো ননদ আজকে আছে, আর পিসিমা না বিকালের দিকে বাড়ি চলে গেছে। তো যাই হোক, নিজের নিজের সংসার, যার যেমন কাজকর্ম থাকে আর কি। তো এদিকে আমার পিসিমা ওই জেঠুকে আশীর্বাদ করেছিল ধান দুর্বা দিয়ে না, আর আমার মেয়েও কী করেছিল, ওই জেঠুকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেছিল। তো ও না ভেবেছে এটা বোধহয় করতে হয়, ও জানে না যে বড়রাই আর কি ছোটোদেরকে আশীর্বাদ করে। তো যাই হোক, তারপর আমার মেয়ে গোপাল সোনাকেও ভাইফোঁটা দিয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।